নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে রান্নাবান্নার একটি পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাবান্নার পর্বে রয়েছে চিলি চিকেন। চিলি চিকেন সকলেই বানিয়ে থাকেন। আমি কিভাবে চিলি চিকেন তৈরি করি সেটাই আমি সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রথমেই চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেখানে একে একে পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই কালারের জন্য, সেটা দিতেই হবে। তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম ভিনেগার। ভিনেগারটা বন্ধুরা দিলেই ভালো হয়, তাহলে আর ওই যে ভাজার সময় ভিনেগার দিলে ভাজার সময় আর সেদ্ধ হওয়ার কোনো চিন্তা থাকে না। তো আমি তারপর একে একে দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, ময়দা 2 চামচ দিয়েছি, আর দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তো দিতে হবেই, কর্নফ্লাওয়ার না দিলে সে কুড়মুড়ে ব্যাপারটা আসবে না। আর এখানে আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন, তো আমি ডিম দিইনি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। যদি তাড়াহুড়ো থাকে তাহলে 15-20 মিনিটও রেখে দিতে পারেন, তবে ঘন্টাখানেক রেখে দিলে খুব ভালো হয়। তারপর আমি এইদিকে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এইবার সবজি কাটছি, ঠিক আছে। এবার আপনারা বলবেন যে ক্যাপসিকাম পেঁয়াজ তো ঠিক আছে, কিন্তু এখানে আবার টমেটো দেখা যাচ্ছে কেন? বন্ধুরা, একবার টমেটো দিয়ে দেখবেন, টেস্টই আলাদা হয়ে যায়। যদিও টমেটো সস দেবো, তাও টমেটো একটু দিলে ভালোই হয় বেশ। আর রান্না বান্না তো সমস্তটাই নিজস্ব কিছুটা ব্যাপার রয়েই থাকে, তো সেখানে আমি টমেটোটা দিই। আর এদিকে মাংস পুরোপুরি রেডি পকোড়া ভাজার জন্য, আর কড়াইও বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সাদা তেল। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, তেলটা যেন খুব ভালোভাবে মানে গরম হয়, ধোয়া বের হওয়া পর্যন্ত। আর তেলটা খুব ভালো গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে এই যে চিকেন পকোড়াগুলো ভাজছেন সেটা আর লেগে যাবে না। তো আমার চিকেন পকোড়াগুলো দেখতে পাচ্ছেন নিচে একদম লাগেনি, ওই হালকা ফুলকা একটু একটু, সেটা আর কোনো সমস্যা করে না। তো একে একে আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এইবারে সবজি ভাজার পালা। আর এদিকে তেলটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তো সেখানে আমি প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সমস্ত কিছু আমি বাটা ইউজ করছি। সকলেই কুচি করে কেটে হয়তো দিয়ে থাকেন, তবে আমি বাটাটাই ইউজ করি। বাটাটা ইউজ করলে দেখবেন গ্রেভিটা আরো সুন্দর হয়। আর এই যে আমি সামনের থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরেই পেঁয়াজগুলো দেবেন। পেঁয়াজ ভাজা হলে, মোটামুটি ভাজা হলে, কারণ কোনো সবজি তো খুব বেশি রকম ভাজা করতে হয় না চিলি চিকেনে, মোটামুটি ভাজা হলে আমরা নেক্সট দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম আর টমেটো। এই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আর বেশিক্ষণ ভাজা করতে হবে না। তো এবার সবজিগুলো মোটামুটি ভেজে নিচ্ছি। সবজি ভাজা হতে থাক, এদিকে আমি একটু গল্প করে নিই। আজ আমি রান্না করছি আমার বোনেদের জন্য। আমার 2 বোন আজ আমার বাড়িতে এসে, ওই আনন্দতেই আজকে আমি রান্না বান্না করছি। আর এইদিকে দেখুন সবজি ভাজা হয়ে গিয়েছে। এইবার এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর লবণটা একটু দেখেই দিতে হবে, কারণ সসের মধ্যে তো লবণ রয়েছে, তো একটুখানি পরিমাণ বুঝেই দিতে হবে। এইদিকে ভাজা হতে থাক, আঁচটা কমিয়ে দিয়েছি। চলুন এবারে সসের মিক্সচারটি বানিয়ে ফেলি। প্রথমে দিয়ে দিলাম সয়া সস, তারপরে চিলি সস, আর দিলাম টমেটো সস। একটু
জলও দিতে হবে। তাহলে এই যে গুলিয়ে নেব, জলটা দিলে গুলিয়ে নিতে খুব সুবিধা হয়। তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে বা এমনি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে মিক্সচারটি দিয়ে দিতে হবে। সেই যে আমরা ভাজতে বসিয়ে রেখেছি সবজিগুলো সেখানে। খুব সহজ একটি রান্না। আমার তো খুব ভালো লাগে, চিলি চিকেন বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার ছেলে চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্য মাঝে মধ্যে চিলি চিকেন আমি তৈরি করে থাকি। আর এই চিলি চিকেন বানানোটা খুব সহজ একটি ব্যাপার আমার মনে হয়। মশলাপাতি বেশি কিছু রেডি করতে হয় না। আর আমি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এই সমস্ত বাড়িতে সবসময় রেডি রাখি আর কি, কাঁচের বয়ামে ফ্রিজে রেখে দিই। তো দেখতেই পেলেন সবকিছু আমি দিয়ে দিলাম সবজি ভাজাগুলোতে, সস সবকিছু দিয়ে দিলাম, সসের মিক্সচারটা দিয়ে দিলাম। তারপর আমাদের হলো এইবার পালা হলো কর্নফ্লাওয়ারের আর জলে একটি মিক্সচার বানানো। তো জল আমি আগেও দিলাম, সস দিয়ে কিছুটা জল দিলাম, তারপরও এখানে যথেষ্ট পরিমাণেই জল দিয়েছি, কারণ আমি একটু গ্রেভি রাখবো আর কি। পুরো শুকনো শুকনো যদি চিলি চিকেন বানাতে চান তাহলে এতটা জল দিতে হবে না। যেহেতু আমি একটু গ্রেভি ব্যাপারটা রাখবো সেই জন্য যথেষ্ট পরিমাণেই জল দিয়েছি। তো সেই মিক্সচারটা বানিয়ে সেটাও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর জলে। আর যখন ফুটতে শুরু করলো তারপর দিলাম চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প কিছুক্ষণ রান্না করলে মানে ফুটে আসলেই রান্নাটি কমপ্লিট করে দিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে দিতে হবে লাস্টে আর কি, শেষে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আর চিনি। এবার চিনিটা হলো পুরোপুরি অপশনাল, চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমি চিনিটা দিয়েছি। অন্যান্য রান্নার মতো যদি এই রান্নাটিও আপনাদের ভালো লাগে, একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।